এই সেই স্থান যেখানে আকাশ মেশে সাগরে আর সৈকতের বালিতে মিশে আছে শত বছরের এক সোনালী ঐতিহ্য। বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলের প্রাণকেন্দ্র কক্সবাজার। পৃথিবীর দীর্ঘতম এই সৈকত শুধু পর্যটকদের গন্তব্য নয়, এটি এক সুবিশাল অর্থনীতিরও চালিকা শক্তি, যে অর্থনীতির মূল ভিত্তি হল শুটকি। বর্তমানে এই শুটকি শিল্প কক্সবাজারের অর্থনীতির এক শক্তিশালী স্তম্ভ। জেলার উপকূল জুড়ে ছড়িয়ে থাকা ৩০০ থেকে ৪০০ শুটকি খলা কেবল মাছ শুকানোর স্থান নয়, এটি হাজার হাজার মানুষের জীবিকার উৎস। এই শিল্পে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত আছেন ৫০,০০০-এরও বেশি শ্রমিক, যাদের একটি বিশাল অংশ হল নারী। এই শ্রমিকদের হাত ধরেই কাঁচা মাছ রূপান্তরিত হয় উচ্চ পুষ্টিগুণ সম্পন্ন শুটকিতে। কক্সবাজার অঞ্চলের প্রধান শুটকি প্রক্রিয়াকরণ এলাকাগুলোর মধ্যে রয়েছে নাজিরা টেক, সোনাদিয়া দ্বীপ, কুতুবদিয়া, মহেশখালী এবং টেকনাফের বিভিন্ন উপকূলীয় অঞ্চল। নাজিরা টেক শুটকি পল্লী বাংলাদেশের শুটকি উৎপাদনের বৃহত্তম কেন্দ্রস্থল। দেশের মোট উৎপাদিত শুটকির প্রায় ৮০% আসে এই নাজিরা টেক থেকে। প্রতি বছর এই খাত থেকে উৎপাদিত শুটকির বাজার মূল্য কয়েক হাজার কোটি টাকা, যা দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হয়, এনে দেয় বৈদেশিক মুদ্রা। কিন্তু এই স্বপ্নীল অর্থনীতি আর পরিশ্রমের আড়ালে লুকিয়ে আছে এক অন্য গল্প: সংগ্রাম, স্বাস্থ্য ঝুঁকি আর পরিবর্তনের আকাঙ্ক্ষা। অপর্যাপ্ত আধুনিক প্রযুক্তি, স্বাস্থ্যসম্মত পরিবেশের অভাব এবং ক্ষতিকর কীটনাশকের ব্যবহারের কারণে উৎপাদিত শুটকির গুণগত মান প্রায়শই প্রশ্নবিদ্ধ হয়। এর ফলে একদিকে যেমন স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে পণ্যের চাহিদা বাড়ানো সম্ভব হচ্ছে না, তেমনি পরিবেশ ও জনস্বাস্থ্যের ঝুঁকিও তৈরি হচ্ছে। মাছ ধোয়া ও প্রক্রিয়াজাতকরণে ব্যবহৃত হচ্ছে প্রয়োজনের তুলনায় অনেক বেশি পানি। এই অতিরিক্ত পানির ব্যবহার আমাদের ভূগর্ভস্থ পানির স্তরে চাপ সৃষ্টি করছে। উপকরণের সঠিক ব্যবহার না জানা এবং শক্তির অপচয় উৎপাদন খরচ বাড়াচ্ছে বহুগুণ। রাসায়নিক ও লবণের অনিয়ন্ত্রিত ব্যবহার মাটি ও পণ্যের মান নষ্ট করছে। অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা সৃষ্টি করছে তীব্র পানি ও মাটি দূষণ, যা সরাসরি প্রভাব ফেলছে আমাদের জীববৈচিত্র্যে। বিষাক্ত কীটনাশকের ব্যবহার এবং উন্মুক্ত পচন থেকে সৃষ্ট দুর্গন্ধ ছড়াচ্ছে বায়ু দূষণ। ফলে শুটকি এলাকায় বায়ু ব্যাপকভাবে দূষিত হচ্ছে। ঐতিহ্যগতভাবে শুটকি উৎপাদনে মাছকে রোদে শুকানো হয়। অনেক সময় মাছের গুণগত মান বজায় রাখতে বা পোকার আক্রমণ থেকে রক্ষা করতে অসাধু ব্যবসায়ীরা ক্ষতিকর রাসায়নিক বা কীটনাশক ব্যবহার করে থাকেন। এটি আমাদের জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। অস্বাস্থ্যকর প্রক্রিয়া, প্রতিকূল পরিবেশ এবং প্রয়োজনীয় ব্যবস্থাপনার অভাবে শুটকির পুষ্টিগুণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। অপরিচ্ছন্ন পরিবেশে শুটকি উৎপাদন, পোকামাকড়ের লার্ভার আক্রমণ মান ও স্বাদের উপর মারাত্মক বিরূপ প্রভাব ফেলে। আমরা একটু খোলা পরিবেশে শুকাই। অর্গানিক শুটকি করার জন্য আমরা সর্বদাই চেষ্টা করি, কিন্তু শুটকি অর্গানিক করতে গেলে আমাদের কিছু আধুনিক পদ্ধতি দরকার। সে পদ্ধতি হচ্ছে আমাদের পিচ ডইয়ের দরকার। ধুলাবালি, মশা, মাছি, বিভিন্ন ছোট ছোট পোকা আছে, সেগুলো আমরা চোখে দেখি না, সেটা এরা হাঁটার সময় পায়খানা করে দেয়। সেজন্য মাছাগুলি যদি আমাদের হয়, এখান থেকে জীবাণু থেকে আমরা মাছগুলো বাঁচিয়ে নিরাপদ শুটকি তৈরি করতে পারবো। সেজন্য আমাদের অর্গানিক পিচ ডইয়েরও দরকার, মাছাইও দরকার। গভীর সমুদ্রে মাছ আহরণ করতে গিয়ে জেলেরা প্রায় সময়ই বিপদে পড়ে। ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়া, ভারতীয় জলসীমায় প্রবেশ, জলদস্যুর আক্রমণ, দিকবিদিক নৌকা চালানোর কারণে অধিক সময় ও জ্বালানি খরচ বেশি হয়। তাছাড়াও মোবাইল নেটওয়ার্কের বাইরে হওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন থাকে, ফলে জেলেদের জীবন ও জীবিকা হুমকিতে পড়ে। আমার অনেক বোট আছে, বিশেষ করে ১ নম্বর আর কুতুবদিয়া পাড়ায়
আমরা যারা সাগর ব্যবসা করি ওরা জিপিএস পায় নাই। আমাদের বিশেষ করে আমাদের 1 নম্বর অনেক বোট আছে, আমরা একটা জিপিএস পাই নাই। ওটা যদি আমরা পাই, যেমন কুতুবদিয়া ভারতে যারা জিপিএস নিয়ে ব্যবহার করে উপকৃত হচ্ছে, আমরা কিন্তু উপকৃত হতে পারছি না। ওটা যদি আমরা পাই, ওটা যদি এনজিও হোক আর সরকার হোক, যাই দাগ না কেন, আমরা কিন্তু 1 নম্বর ওয়ার্ড বা একটাই জিপিএস পাই না। ওটা যদি পাই আমরা উপকৃত হবে ইনশাআল্লাহ। শুটকি বিক্রিতে স্থানীয় শুটকি ব্যবসায়ীদের আধুনিক পরিবেশসম্মত প্যাকেজিংয়ের অভাব ও ভ্যাকুয়াম প্যাকেজিং ব্যবহারের প্রচলন দেখা যায় না। বর্ষাকালে শুটকি আপনার সাথে সাথে হয়ে যায়, আর শীতকালে প্রয়োজনের বেশি আপনার শুকিয়ে যায়, যা দুইটাই শুটকির জন্য ক্ষতিকর। শুটকি বেশি শুকিয়ে গেলে শুটকির প্রোটিন নষ্ট হয়ে যায়। তাই ভ্যাকুয়াম প্যাকেজিং আমাদের জন্য খুব বেশি প্রয়োজন, এটা আমাদের জন্য আবশ্যক। আমাদের শুটকিটা আমরা প্যাকেট করে যদি রাখি, শুটকি যে একটা প্রোটিনের বিশাল উৎস, এটা রক্ষা হবে। আমাদের ভোক্তারাও খুব ভালো একটা প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবে। শুটকির বাই প্রোডাক্ট যেমন বালাচাও, ফিশ পাউডার, ফিশ চিপস প্রভৃতির গুণগত মানসম্পন্ন প্রোডাক্ট অপ্রতুল এবং মার্কেটিংয়ের যথেষ্ট অভাব রয়েছে। এটা হচ্ছে বালাচা, এটা আপনার পর্যাপ্ত পরিমাণ চাহিদা আছে। এটার প্রোডাক্ট না থাকার কারণে আমাদের সেল হচ্ছে না। যেমন এটাতে 100% যদি আমরা প্রোডাক্ট দিতে পারতাম, বিশুদ্ধতার প্রয়োজনীয়তা দিতে পারতাম, এটা যদি আমাদের সমৃদ্ধ তৈরি উন্নত হয়, তাহলে আমরা এটা সেল করতে পারতাম। মনে করো হাম গইতে গইতে পেশাক গড়া নিয়ে আগে নিয়ে মুতা নিয়ে কুলা লেট্রিং আর সরম লাগে পুরুষ ফুয়ানতি মায়ে ফুয়ানতি সবাই কি একখানা তখন মনে করো আরতি আনলাই কি যখন সরকার যখন মানুষ একখান লেট্রিংয়ের দরকার। আর হাজগরদের 810 বছরের কিন্তু বালা পানির রোগ টিউবওয়েল নাই, বেশি নুনা পানি হাইয়ে নেয় অনর বিভিন্ন ধরনের রোগ পয়দা হর। তাই এখন আর অনর বালা পানি চাই, বালা পানির টিউবওয়েল চাই ইঞ্জির মাধ্যমে হোক সরকারি মাধ্যমে হোক, আর বালা পানি চাই। শুটকি কাজে নিয়োজিত প্রায় 40,000 শ্রমিকের মধ্যে 80% নারী শ্রমিক। কর্মরত নারী শ্রমিকরা ন্যায্য মজুরির অধিকার, ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী ব্যবহার, বিশ্রাম নেয়া, স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার এবং প্রাথমিক চিকিৎসা সেবার সুযোগের যথেষ্ট অভাব পরিলক্ষিত হয়। আরা হাজগরিতে এখন বিগত 10 বছর 12 বছর এখন আর তো বইবার কান্ন মানে জায়গা নাই, সহ্য করে না পারে। মানে আর মাথার মাঝে কি কে মানে হেড দে আর কে হেড ন থাকিলে তো আর জুড়ে মাথা দিয়ে হাজগরির। তাছাড়াও কর্মরত মা শ্রমিকদের সাথে শিশুরাও কর্মক্ষেত্রে আসে। মায়েদের সাথে সাথেই সন্তানরাও রোদের মধ্যে শুটকি খলায় সময় অতিবাহিত করে। ফলে শিশুদের স্বাভাবিক বিকাশ এবং বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা যায়। হাজগরি এই সারা দিব লই দে হাজগরা পরে চুড়ো ফুয়াই লই আরাতুন তখন চুড়ো ফুয়াই বা দুধ খাবার বললে কোনো জায়গা নেই আরাতুন আর কান গছ চাই আর বাচ্চা বড় লই রায় হনাকা রাস্তানো যায় দুধ খাবার পারলাই চুড়ো ফুয়াই বড় লই আর তো হাজ করতে পরে ফুয়াই বা হাঁ দে বাদার সময় একা নাস্তা না পাই দুধ খাবার জন্য শরম লাগে মাইসের হলা হলা যায় রে দুধ খাবার বললে শরম করে। শুটকির সংরক্ষণ ব্যবস্থা ও বর্জ্য ব্যবস্থাপনারও রয়েছে বড় ধরনের অভাব। এই অপর্যাপ্ত ব্যবস্থাপনার কারণে অধিকাংশ ব্যবসায়ীকে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। শুটকি প্রক্রিয়াজাতকরণের উন্নত ব্যবস্থার অভাব এবং সঠিক বর্জ্য ব্যবস্থাপনার অভাবে দিনকে দিন দূষিত হচ্ছে নাজিরাটেকের পরিবেশ। এই শুটকি গোড়া বাংলাদেশের বিভিন্ন ফিড মেলে সরবরাহ করে থাকি। এই শুটকির গোড়ার কাঁচা মাছটা আমরা আহরণ করি সমুদ্র থেকে। জালের মধ্যে অনেক পলিথিন ধরা পড়ে। সাগর থেকে আনার পরে যখন আমরা মাছগুলা শুকাই তখন ওই পলিথিনগুলো আমরা ফেলে দিই বিভিন্ন জায়গায়। রিসাইক্লিং করার কোনো ব্যবস্থা না থাকায় আমাদের এখানেও আমাদের ফিল্ডেও অনেক পরিবেশের ক্ষতি হচ্ছে। এই পলিথিনগুলা বা প্লাস্টিকগুলা আমরা রিসাইক্লিং যদি করতে পারতাম তাহলে আমাদের পরিবেশেরও ভালো হতো, আমরা আর্থিকভাবে লাভবান হতাম। পরিবেশ দূষণের প্রভাব সরাসরি শ্রমিকদের স্বাস্থ্যের উপর পড়ছে। মাছের প্রক্রিয়াজাতকরণে ব্যবহৃত রাসায়নিক এবং বর্জ্যের কারণে শ্বাসতন্ত্রের রোগ সহ নানা স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। হত শরীরের মধ্যে অশান্তি লাগে, অসুস্থ লেগে এটা হাজতা করে কি আর তুর নাই অভাব। মাছের হাজ করে হত কেঁড়া ফুড়ি হত আত হাড়ি যাগই ঠ্যাং হাড়ি যাগই অজ্ঞ ডাক্তার দাহিন না ফেরি আর আত্মা 3 সিঁড়ি যাই গই মাছম মাইজে আর অজ্ঞ ডাক্তার দাহিন না ফেরি দেখি আল্লাহ অভাবের হারণে আর শরীরত অশান্তি লাগিলে অশান্তি লেগে এটা হাজতাও করে। যদি অজ্ঞ হাতা হাঁস অজ্ঞ ডাক্তার দাহি থাকিত বলি আর কিছু মানে গিয়া হইতাম হেলাপ পাইতাম আর একটা ডাক্তার দেখাই পেতাম
আর একটা ওষুধ দ্বারও পাইতাম। অবিলম্বে উন্নত বর্জ্য নিষ্কাশন এবং প্রক্রিয়াকরণের ব্যবস্থা করা দরকার। আমরা চাই যে আমাদের এই শুটকি প্রক্রিয়াকরণের সাথে যারাই যুক্ত রয়েছে তারা একটি স্বাস্থ্যসম্মত বা মানসম্মত শুটকি উৎপাদনে সবাই একসাথে কাজ করবেন এবং আধুনিক যে ব্যবস্থাপনা সেই আধুনিক ব্যবস্থাপনাকে তারা ফলো করবেন, যাতে করে আমরা নিরাপদ শুটকি পেতে পারি। আমি আশাবাদ ব্যক্ত করছি যে আমরা আগামী দিনে এই শুটকি উৎপাদন সেক্টরের সাথে যারা জড়িত আছে তাদেরকে প্রশিক্ষিত করে আমরা মানসম্মত শুটকি বাংলাদেশ সহ বিশ্ব বাজারে পৌঁছে দেব এবং আমরা দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে আমাদের কক্সবাজারের শুটকি অন্যতম ভূমিকা রাখবে। কোস্ট ফাউন্ডেশনকে আমরা অনুরোধ রাখব তারা যেন বেশি বেশি পরিমাণ মানুষকে উদ্বুদ্ধ করে এবং প্রকৃত প্রযুক্তি যেটা সেটা তাদেরকে সরবরাহ করতে পারে এবং আমাদের সাথে যাতে তাদের সুন্দর একটি কোলাবোরেশন থাকে। এভাবে আমরা সমন্বিতভাবে একসাথে কাজ করব। এখানে যেই অন্তরায়গুলো আছে সেটা হচ্ছে তাদের হিমায়িত সংরক্ষণের ব্যবস্থা, যেটা কোল্ড স্টোরেজ, সেই ফ্যাসিলিটি তাদের কম। এছাড়াও যখন অতিরিক্ত পরিমাণে মাছ ধরা পড়ে তখন তাদের আঙ্গিনাটা পর্যাপ্ত হয় না, সেক্ষেত্রে তাদের এই কোল্ড স্টোরেজ ফ্যাসিলিটিটা দরকার হয়। এছাড়া তাদের ওয়াশিং ফ্যাসিলিটি, অর্থাৎ পরিষ্কার পানি দিয়ে যে মাছটি ধৌত করা শুটকি তৈরির আগে, সেই পরিষ্কার পানির পর্যাপ্ত ব্যবস্থা নেই। এছাড়া তাদের হাইজিন, স্যানিটেশন এই সমস্যাগুলো আছে। একটা যে সুন্দর প্রক্রিয়ার মাধ্যমে শুটকি উৎপাদন করতে গেলে সেটি দরকার এবং যে উন্নত প্রযুক্তির যে ড্রায়ারগুলো সেই ড্রায়ারগুলো তাদের ওখানে পর্যাপ্ত নেই। এই বিষয়গুলো ওখানে থাকা দরকার বলে আমি মনে করছি এবং এই লক্ষ্যে মৎস্য অধিদপ্তর সহ বিভিন্ন সংস্থা কাজ করে যাচ্ছে। আমরা গভর্নমেন্ট অর্গানাইজেশন এবং নন গভর্নমেন্ট অর্গানাইজেশন উভয়ই কাজ করার চেষ্টা করছি এই বিষয়গুলো উন্নতির জন্য। আশা করছি যে এই বিষয়গুলোতে যদি আমরা ফোকাস করতে পারি তাহলে নিরাপদ উপায়ে শুটকি উৎপাদন করতে পারবো। প্রয়োজনীয় সাবধানতা, সতর্কতা এবং শুটকি ব্যবসায়ী ও শ্রমিকদের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ এই সম্ভাবনাময় শুটকি খাতকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করতে সহায়ক ভূমিকা রাখতে সক্ষম হবে। আমাদের প্রজেক্টের মাধ্যমে বর্তমানে যে শুটকি খাতে আমাদের সম্পদের ব্যবহার আরসিপি চর্চা বাস্তবায়নের লক্ষ্যে যাতে আমরা আমাদের শুটকি খাতে ক্ষুদ্র উদ্যোক্তারা সম্পদের সর্বোচ্চ ব্যবহার করা যায়, পাশাপাশি নিরাপদ শুটকি উৎপাদনের জন্য যে আধুনিক প্রযুক্তির সম্প্রসারণ, আমাদের উদ্যোক্তাদের মধ্যে এই আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের জন্য আমরা কাজ করে আসতেছি। আমাদের এই আরএসিপি চর্চাটা আমাদের উদ্যোক্তারা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করবেন এবং আমাদের সম্পদের সর্বোচ্চ ব্যবহারে এটির ভূমিকা রাখবে বলে আশা করি। এই প্রেক্ষাপটে বিশ্বব্যাংক ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় সাস্টেইনেবল মাইক্রো এন্টারপ্রাইজ অ্যান্ড রেজিলিয়েন্ট ট্রান্সফরমেশন প্রকল্পটির অধীনে কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বাস্তবায়নাধীন অ্যাডপ্টিং রিসোর্স এফিসিয়েন্ট অ্যান্ড ক্লিনার প্রোডাকশন টেকনোলজিস অ্যান্ড প্র্যাকটিসেস ফর রেজিলিয়েন্ট গ্রিন গ্রোথ অফ ড্রাই ফিশ প্রসেসিং মাইক্রো এন্টারপ্রাইজেস শীর্ষক উপপ্রকল্পের মাধ্যমে শুটকি প্রক্রিয়াজাতকরণ শিল্পে একটি টেকসই ও পরিবেশ বান্ধব পরিবর্তন আনতে কাজ শুরু করেছে। কর্মবান্ধব পরিবেশ, স্বাস্থ্যসম্মত প্রক্রিয়া, এই হোক নাজিরা টেকের আগামী দিনের লক্ষ্য।